নমস্কার সবাইকে। আর সাথে সাথে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটি সুন্দর একটি মন্দির দর্শন করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে গাইবান্ধা জেলায় পলাশবাড়ি উপজেলার কমরপুরে। জাস্ট কমরপুর থেকে 5 টাকায় অটো ভাড়ায় আপনি কিন্তু চলে আসতে পারবেন এই সুন্দর একটি মন্দির দর্শন করার জন্য। তো বন্ধুরা, কোথাও যাবেন না, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার সাথে থাকলে আমি কিন্তু লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তাহলে চলো। মন্দির দুই পাশে ঢুকতেই চোখে পড়বে সুন্দর টাইলসে আমাদের বিভিন্ন দেবদেবীর ছবি, এবং দুই পাশেই কিন্তু আমাদের রয়েছে ছোট ছোট কয়েকটি মন্দির, এবং এই মন্দিরগুলোতে সবগুলোতেই এখনও ঠাকুরের বিগ্রহ স্থাপিত হয় নাই। এই মন্দিরটা এখনও নির্মাণাধীন রয়েছে, এখনও কাজ চলমান, এবং আস্তে আস্তে এটি শেষ হয়ে যাবে। এবং আমাদের যে মূল আকর্ষণ, আমাদের যে শিবের একটি বড় মূর্তি, এটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমি গিয়েছিলাম এখানে জন্মাষ্টমী তিথিতে, এবং অনেক ভক্তবৃন্দর আগমন হয়েছিল এই তিথিকে কেন্দ্র করে। নাম কীর্তন সহ লীলা কীর্তন এখানে চলছে, এবং এজন্যই এই তিথিকে কেন্দ্র করেই দেশের আনাচে কানাচ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ আগমন হয়েছে। এখানে যে বিশেষ একটা আকর্ষণ রয়েছে, মূল মন্দিরে ঢুকতে গিয়ে আমাদের কিন্তু সবাই কিন্তু চরণ ধৌত করে উঠতেছে, সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। এটি আমার দেখা মতে সারা বাংলাদেশের প্রথম এই ব্যবস্থাটা আমার চোখে পড়ল। হ্যাঁ, তো যাই হোক, সুন্দর একটি ব্যবস্থা আমার কাছে মনে হয়েছে, একটু নতুন একটা সিস্টেম আমার কাছে মনে হয়েছে। তাছাড়া এখানে যতগুলো দেবদেবীর প্রতিমা স্থাপিত হয়েছে, মূর্তি স্থাপিত হয়েছে, সেগুলোর যা দেখে মনে হলো খুবই দক্ষ কারিগর, খুবই দক্ষ ভাস্কর দ্বারা নির্মিত হচ্ছে এসব ভাস্কর্যগুলো এবং এই মূর্তিগুলো। এটা হচ্ছে শিব পার্বতী, এবং এভাবে আমাদের 108টি প্রতিমা স্থাপিত হবে বিভিন্ন ছোট ছোট মন্দিরগুলোতে। আমাদের এই যে হলো শিবের যে পোর্ট্রেটটা, শিবের যে মূর্তিটা বড়, এটা কিন্তু সবচেয়ে বেশি দৃশ্যমান। মন্দিরের সামনেই আপনাদের চোখে পড়বে সুন্দর একটু সারিবদ্ধ কিছু গাছ, এবং সুন্দর কিছু গাছ লাগানো আছে। এগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবেই। আপনার কখনো যদি মন খারাপ থাকে, আপনি কিন্তু এই মন্দিরটা ঘুরে আসতে পারেন। তো উত্তরবঙ্গের মধ্যে আমাদের সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে এই মন্দিরটা, কমরপুরের এই মন্দিরটি। আপনি কিন্তু চাইলে এখানে ঘুরে আসতে পারেন। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম, শ্যাম তুমি লীলা বোঝো মন। মায়ার সংসার আর ভালো লাগে না, লাগে না। বন্ধুরা, মন্দির হলেও কিন্তু এখানে একটা সুন্দর একটি বিনোদনের একটি জায়গা আছে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য। সেটা হচ্ছে ছোট্ট একটা সুইমিং পুল। তো এখানে অবশ্যই ভুলেও কিন্তু বড়রা নামবেন না, কারণ তো অল্প সময়ের জন্য আপনার সোনামণিরকে কিন্তু একটু অনেক আনন্দদায়ক হতে পারে সময়টা। যাই হোক, চলুন এখন আমরা যাব এই সুন্দর যে মূল মন্দিরটি আছে, সেই মূল মন্দিরের যে জগমঞ্চটা আছে, সেই জগমঞ্চ যেখানে আমাদের কীর্তন পরিবেশন হচ্ছে, সেই জায়গাটা দেখব। তো দেখুন কত সুন্দর করে কারুকাজ করে তৈরি করা হয়েছে আমাদের এই মূল মন্দিরটি। দেখুন হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু এখানে চলে এসেছে এবং এই লীলা কীর্তন শ্রবণ করছেন। এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে প্রসাদ যেখানে গ্রহণ করা হয়, সেই প্রসাদের জায়গায়। চলুন সেই প্রসাদ গ্রহণ করছে কিভাবে। বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হরে কৃষ্ণ।